আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। তো সম্মানিত ফেসবুক দর্শক মণ্ডলী, বন্ধুগণ, দূরে এবং কাছে থেকে যারা দেখছেন আজকের এই অনুষ্ঠানটি, তো আজকের বিষয় হলো বেশ কয়েকদিন হলে আমাদের বাংলাদেশ থেকে যে স্বৈরাচারী শাসক ছিল সে পদত্যাগ করে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরাতুন নিসার 4 নম্বর সূরার 5 নম্বর পারার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দাম্ভিকতা করে, আত্ম অহংকারী করে, যাদের আত্ম অহংকার আছে তাদেরকে ভালোবাসেন না। তো যারা ক্ষমতার বশীভূত হয়ে ক্ষমতা পেয়ে মানুষকে হত্যা করে, মানে ক্ষমতা টিকে রাখার চেষ্টা করে, টিকে রাখানোর চেষ্টা করে, দাম্ভিকতা দেখায়া, আত্ম অহংকার দেখায়া, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাদেরকে ভালোবাসেন না। যেরকম নমরুদ কিতাবের মধ্যে আসছে যে 400 বছর ধরে নমরুদ রাজত্ব কায়েম করেছে, ক্ষমতা টিকিয়ে রেখেছিল, কিন্তু তবুও তার কিন্তু ক্ষমতা টিকেনি। নমরুদকে কিন্তু বিদায় নিতে হয়েছে। ফেরাউন ওইরকমভাবে 400 বছর ধরে রাজত্ব কায়েম করেছে, রাজ কায়েম করেছে, সে ক্ষমতা দখল করে রেখেছিল, কিন্তু সে কিন্তু টিকতে পারেনি, তাকে ওই রকমভাবে বিদায় নিতে হয়েছে। তো আমাদের বাংলাদেশ থেকেও দীর্ঘ 15-16 বছর ক্ষমতায় থাকার পরে আত্ম অহংকারের কারণে, মানুষকে হত্যা করার কারণে, মানুষকে বিভিন্ন কারণে অপবাদ দেওয়ার কারণে, বিভিন্ন কারণে আত্ম অহংকার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার কাছ থেকেও ক্ষমতা কিন্তু ছিনিয়ে নিয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আর যে সমস্ত যুবক ভাইয়েরা, যে ছাত্র ভাইয়েরা, তারা যে এত সুন্দর করে এই স্বৈরাচারী শাসককে যে ক্ষমতা ত্যাগী করেছে, ক্ষমতা থেকে তাকে বিতাড়িত করেছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।